এমনটা হবে কে জানতো, একটা বাজারে গিয়ে এত ভালো ভালো জিনিস আর এত কনফিউশন একসাথে হবে। ব্যাপারটা হচ্ছে, আজকে চলে গেছিলাম একটা বড় ধরনের বাজারে। কি কি কিনলাম, কি কি করলাম, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। अच्छा जी। চারিদিকে শুধু আমের দোকান, কিন্তু কোন দোকান থেকে আম নেব সেটাই বুঝতে পারছিলাম না। डिप्रेशन। প্রথমে গেলাম এক কাকুর দোকানে, কিন্তু আমগুলো তেমন পছন্দই হলো না। তারপর গেলাম এক কাকিমার দোকানে, কাকিমা নিজে থেকে এই ঝুড়িটা এগিয়ে দিলেন, আর সেখান থেকে বাছাই করে 1 কিলো ভালো বেগুন ফুলি আম কিনে নিলাম। তারপর পুরো বাজারটা একটু ঘুরে দেখলাম। তারপর চোখে পড়লো একটা আলু পেঁয়াজের দোকান। মা আলু বাছাই করে নিল আর পেঁয়াজও সামান্য নিল, দিয়ে দোকানদারে টাকা মিটিয়ে দিল। একটু পরে আরেক দাদুর দোকান চোখে পড়লো, দারুণ দারুণ সব আম সাজিয়ে রেখেছে। লোভ সামলাতে না পেরে আবারও আম কিনে নিলাম। বলো তো বন্ধুরা, এই আমগুলোর নাম কি? बैगन। কমেন্টে জানাতে ভুলো না। अच्छा समझ गया। দাদুর দোকানে আমের পাশাপাশি মুসুম্বি, আঙ্গুর, তরমুজ, অনেক রকমের ফল সাজানো রয়েছে। মা সেখান থেকে শশাও কিনে নিল। তারপর দেখলাম বিশাল বিশাল পাকা কাঁঠাল গুলোও সাজিয়ে রেখেছে। এত আম কিনেছি যে হাতে আর জায়গাই নেই। बकचोदी मत कर लौड़े। শেষে গেলাম মাছের বাজার। এত মাছের ভিড়ে কোন মাছটা যে নেবো বুঝতেই পারলাম না। डिप्रेशन। ঘুরে ঘুরে এক কাকুর কাছ থেকে কাটা মাছ কিনে নিলাম, আর দেখছি মা পাশের দোকান থেকে কি একটা নোনা মাছ কিনে নিল। সব কেনাকাটা শেষ করে মা দোকানদারের টাকা মিটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এমন বাজারে তোমরা গেলে সবচেয়ে আগে কি কিনতে কমেন্টে জানাতে ভুলো না। আর এমন গ্রামের বাজারের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করতে হবে।